2024-এ গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের পরবর্তী গতিশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে। বাংলাদেশের সংবাদ মাধ্যম যুগান্তরের একটি প্রতিবেদন অনুযায়ী ইউনূস তার ভারসাম্যপূর্ণ এবং বহুমুখী কূটনীতি দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতিতে উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত। বিশ্লেষকদের মতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই ছড়িয়েছে ইউনূসের কূটনৈতিক উদ্যোগ, যাকে 360 ডিগ্রি কূটনীতি বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাইডেনের সঙ্গে বৈঠকের পর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনূস। আর সেখানে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে সাক্ষাৎ করেছেন। উভয়ই সামাজিক ব্যবসা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। আগের ভারতকেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে ইউনূস প্রশাসন আস্থা এবং নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলেছেন নতুন এক কূটনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল, শেখ হাসিনার দীর্ঘ শাসনকালের পর নতুন কোনো প্রশাসনের জন্য বৈদেশিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখা হবে চ্যালেঞ্জিং, কারণ তার সময়কালের কূটনৈতিক পরিকাঠামো ছিল প্রবলভাবে ভারত নির্ভর। কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস সেই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়ে তার বৈশ্বিক খ্যাতি এবং কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে মসৃণ পরিবর্তনশীলতাকে সামলিয়ে বিদেশ নীতিকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছেন। গত 2024 সালের অগাস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। এর লক্ষ্য ছিল দেশের আভ্যন্তরীণ সংবেদনশীল রূপান্তর এবং দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে নতুন করে দৃঢ় অবস্থানে দাঁড় করানো। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য আসে সংযুক্ত আরব আমিরাতে। ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় শতাধিক বাংলাদেশি শ্রমিককে সাজার আদেশ দিয়েছিল দেশটির আদালত। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সরাসরি আলোচনার পর তাদের মুক্তি দেওয়া হয়। বৃহত্তর এই কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে 4 দিনের জাপান সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি টোকিওতে অনুষ্ঠেয় 30তম নিক্কেই ফোরামে অংশ নেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। অধ্যাপক ইউনূস চীন সফরে যাওয়ার আগে জাপান সফরসূচি ঠিক করা হয়েছিল। এমনটি করা হয়েছিল যাতে বোঝানো যায় বিশ্ব রাজনীতিতে দ্বন্দ্ব বেড়ে গেলেও তার সরকার সব দেশের সঙ্গে ভারসাম্য রেখে কূটনীতি করতে চায়। দ্রুত পরিবর্তনশীল এবং কৌশলগতভাবে পুনর্বিন্যস্ত বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনূসের বিদেশ নীতি সুস্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে গঠনমূলক এবং স্বাধীন ভূমিকায় অবতীর্ণ হতে চায়। বাইডেন থেকে শি জিনপিং এবং শি থেকে মোদি, আঞ্চলিক রাজধানী থেকে আন্তর্জাতিক ফোরাম, সব দিকেই ইউনূসের কূটনীতির হাত প্রসারিত হয়েছে। 360 ডিগ্রি কূটনীতি বলতে বোঝানো হয় একটি পূর্ণাঙ্গ সামগ্রিক এবং সুষম বিদেশ নীতি, যেখানে প্রতিটি দিক বিবেচনায় রাখা হয়। বিশ্লেষকরা বলছেন, এ বহুমুখী কূটনীতি বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের কৌশলগত পুনর্বিন্যাসকে নির্দেশ করে। এর মাধ্যমে ঐতিহ্যগত মিত্রদের পাশাপাশি নতুন জোটও গড়ে তোলা হচ্ছে, যার লক্ষ্য হলো রাজনৈতিক রূপান্তরের সময় জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই ঘটনাকে অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ঘটনা আগে কখনো ঘটেনি। তৌহিদ হোসেন এই সাফল্যের কৃতিত্ব দেন অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা এবং কৌশলী কূটনীতিকে।
তার মতে এর মাধ্যমে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে এ বিক্ষোভ ছিল বাংলাদেশের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয় এবং কোনো বিদেশি সরকারের বিরুদ্ধে নয়। ডক্টর ইউনূস আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটান 2024 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে। সেখানে তিনি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে আলোচনা হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও জোরদার করার, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়েও। বাইডেনের সঙ্গে বৈঠকের পর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনূস। সেখানে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়ই সামাজিক ব্যবসা এবং অন্তর্ভুক্তির উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় গত বছর ২৬শে সেপ্টেম্বর একদিনেই ১৬টি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। সেখানে তিনি পাকিস্তান, কানাডা এবং ইটালির প্রধানমন্ত্রী, ব্রাজিল এবং মরিশাসের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রসংঘে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার। তিনি জানান, নতুন বাংলাদেশ সকল নাগরিকের জন্য স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠান, যা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি অন্যতম প্রধান একটি পশ্চিমা রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন নিশ্চিত করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।